আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলু সিম দিয়ে শিং মাছ রান্না করব। তেলের কড়াই গরম হয়ে গেছে, তেল এখন মাছগুলা বাঁধা দিচ্ছি, বসাইছি। একটু মাছটা একটু আদা ভাজা করে নিলে তরকারির স্বাদটা বাড়ে, যে কোনো মাছ। তাই আমি একটু ভাজা নিতেছি। এই যে এক পিস ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিব। রান্না করার মাছ সবসময় একটু হালকা ভাজা দিবি, সব মাছ। এই যখন ভাজা হয়ে গেছে, এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো। এই যে দেখেন, ঠিক এইভাবেই আমি সব মাছ এইভাবে, যেগুলো ভাজা করা রান্নার মতো সেই মাছ আমি এইরকম করেই ভাজি। তরকারি রান্না বসাইলাম। এই যে তেল দিই, আমি সরিষার তেল খাই। সরিষার তেলটা স্বাস্থ্যের জন্য ভালো, উপকার। এই জন্য আমি সবসময় সরিষার তেল খাই। আমি রাজশাহী থেকে এই তেলগুলা ভাঙায় নিয়ে আসি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিব। এই পেঁয়াজ দিলাম, আদা রসুন। একটু পানি না দিলে আদা রসুনটা ছিটে। হলুদ মরিচ পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খান সেরকম দিবেন। লবণ দিয়ে দিলাম। একটু কষিয়ে নিব, তারপরে আলু দিয়ে দিব পরে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আলু সিম দিয়ে দিলাম। আমি রাজশাহী থেকে সরিষার তেল ভাঙা আনি প্রতি বছর 10 কেজি করে ভাঙা আনি, শেষ হইলে আবার নিয়ে আসি। আমার ভাগিনা থাকে ওখানে, তো ওর ক্ষেত্রে সরিষা হয়, সেই সরিষাটা দিই ভাঙা দেয় আমাকে।
এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিব। আলু সিম সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছ তো, তাই তরকারিগুলো একটু বলক আসলে পানিটা, তারপরে মাছগুলো ঢেলে দিব। এখন আবার ঢাকা ঢেকে দিলাম। এই তরকারিটা হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। ভাজা মাছের তেলগুলা দিয়ে দিলে তরকারিটা একটু স্বাদ বাড়ে। আবার ঢেকে দিলাম। এই যে হয়ে গেল তরকারিটা, এই দেখেন। আলু বেগুন দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। এই যে সরিষার তেল দিতেছি, চচ্চড়িতে একটু তেল বেশি লাগে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি, ভাজা হবে। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের গ্রানটা একটু, ফ্লেভারটা একটু আসে, ভালো পাওয়া যায়। লবণ দিলাম, মাছের ভিতরে ঢুকে লবণ। একটু ভাজা হলে মশলাটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, বেশি ভাজা দিলে শক্ত হয়ে যায় মাছ। যত হালকা ভাজবেন তত ভালো, শুধু গ্রানটার জন্য ভাজা দিচ্ছি। আর আদা রসুন খুবই কম দিবেন, আমিও কম দিলাম। একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিলাম। এই যে এইটা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব মানে কখনোই খাওয়া হয় নাই আমাদের। শাক, করলা, যে কোনো শাক দিয়ে রান্না করা যায়, ভাজি করা যায়। আজকে আমি একটু নতুন পদ্ধতি করলাম, আমার খেতে ইচ্ছে করছে। বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খাবো। আর আমার বড় মেয়ে আসছে, ও আবার আলু পাগল, যে কোনো সবজিতে আলু দিতে হয়, তাই একটু আলু দিছি বেগুনের সাথে। হ্যাঁ, শীতের দিনে একটু চচ্চড়ি তরকারি ভালো লাগে। একটু মশলাটা কষাবে, কষানো হলে আমি বেগুনগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এটা এখন দিয়ে দিতেছি বেগুন।
একটু ভাজির মতোই শুকনা শুকনা হবে, যেমন করলা দিয়ে ভাজি করলে যেরকম হয় এটা ওই রকমই করবো আমি। একটু মজা আসছে, একটু নেড়ে চেড়ে দিলাম, আবার একটু ঢাকবো। এই যে হয়ে গেছে। আমার বড় মেয়ে আলু খায়, আমি খাই না, এই জন্য কম দিছি, আমার জন্য আলু দিইনি। হয়ে গেছে, এখন নামায় ফেলবো। ভাত খাইতেছি, বেগুন ভাজা, বেগুন চচ্চড়ি, তরকারি সবই হয়ে গেছে। এখন আমি যে মরিচ, বেগুন ভাজা মরিচ, টালা মরিচ দিয়ে খাইতে স্বাদ। এভাবে আপনারাও খাবেন। বিসমিল্লাহ। এখন বেগুন চচ্চড়ি দিয়ে খাবো, আপনারাও খাবেন এইভাবে রান্না করে, চচ্চড়ি রান্না করে। ওই যে বললাম শাক দিয়ে, করলা দিয়ে সবাই খায়, কিন্তু আমিও খাই। আজকে আমার এটা মনে চাইছে, তাই আমি এইভাবে রান্না করলাম। ভালোই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা এইভাবে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।